মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম অস্থির এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল, কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে এই অঞ্চলে যুদ্ধের মানচিত্র ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং একটি নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। প্রশ্ন হলো, এই পরিবর্তনের মধ্যে আসলে কে লাভবান হচ্ছে? একসময় মধ্যপ্রাচ্যের সংঘাত মূলত নির্দিষ্ট কিছু দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন পরিস্থিতি অনেক বেশি জটিল, বহুস্তরীয় এবং আন্তঃসংযুক্ত হয়ে উঠেছে। আঞ্চলিক শক্তিগুলো যেমন নিজেদের প্রভাব বাড়াতে চাইছে, তেমনি বৈশ্বিক শক্তিগুলো এই অঞ্চলে তাদের উপস্থিতি ধরে রাখতে এবং কৌশলগত অবস্থান শক্তিশালী করতে সক্রিয় রয়েছে। প্রথমত, এখানে শক্তির ভারসাম্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাত শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো অঞ্চলের ক্ষমতার কাঠামোকে প্রভাবিত করে। কোন দেশ কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটিই মূলত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এই প্রতিযোগিতা কখনো সরাসরি সংঘাতের মাধ্যমে, আবার কখনো পরোক্ষ কৌশলের মাধ্যমে পরিচালিত হয়। দ্বিতীয়ত, জ্বালানি সম্পদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের একটি বড় অংশের তেল এবং গ্যাস এই অঞ্চল থেকে সরবরাহ করা হয়। ফলে এখানে কোনো অস্থিরতা তৈরি হলে তা সরাসরি বৈশ্বিক বাজার, জ্বালানি মূল্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে। কিছু দেশ এই অস্থিরতা থেকে লাভবান হয়, বিশেষ করে যারা জ্বালানি রপ্তানি করে। অন্যদিকে আমদানি নির্ভর দেশগুলো বড় ধরনের চাপের মধ্যে পড়ে। তৃতীয়ত, অস্ত্র বাজারের প্রসার একটি বড় ফ্যাক্টর। সংঘাত বাড়লে অস্ত্রের চাহিদাও দ্রুত বাড়ে। বড় শক্তিগুলো এই সুযোগে অস্ত্র সরবরাহ করে এবং এর মাধ্যমে তারা অর্থনৈতিক লাভের পাশাপাশি কৌশলগত প্রভাব বাড়ায়। ফলে যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, এটি একটি বড় অর্থনৈতিক ব্যবস্থার অংশ হয়ে ওঠে। চতুর্থত, আঞ্চলিক জোট এবং নতুন অংশীদারিত্ব। বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রভাব বাড়াতে নতুন নতুন জোট গড়ে তুলছে। এই জোটগুলো অনেক সময় প্রকাশ্যে দৃশ্যমান না হলেও বাস্তবে তাদের প্রভাব অত্যন্ত শক্তিশালী। ফলে সংঘাত একটি জটিল নেটওয়ার্কে পরিণত হয়, যেখানে একাধিক দেশ ও গোষ্ঠী জড়িত থাকে। পঞ্চমত, প্রক্সি সংঘাতের বিস্তার। বড় শক্তিগুলো অনেক সময় সরাসরি যুদ্ধে না গিয়ে আঞ্চলিক শক্তিগুলোর মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করে। এর ফলে সংঘাতের পরিধি বাড়ে, কিন্তু সরাসরি বড় যুদ্ধ এড়িয়ে যাওয়া সম্ভব। এই ধরনের সংঘাত দীর্ঘমেয়াদী হয়ে ওঠে এবং সহজে শেষ হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রযুক্তির প্রভাব। ড্রোন নির্ভুল মিসাইল, সাইবার আক্রমণ, এসব প্রযুক্তি যুদ্ধের ধরন বদলে দিচ্ছে। এখন ছোট দেশ বা অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোকেও বড় ধরনের আঘাত হানার সক্ষমতা দিচ্ছে এই প্রযুক্তি। ফলে যুদ্ধের ক্ষমতার ভারসাম্যও পরিবর্তিত হচ্ছে। এছাড়া তথ্যযুদ্ধ এবং প্রচারণা বড় ভূমিকা রাখছে। মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া, এসব কিছুই এখন যুদ্ধের বড় অংশ হয়ে গেছে। ফলে একটি সংঘাত শুধু মাঠে নয়, বরং তথ্যের মাধ্যমেও পরিচালিত হয়। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে এখন একটি নতুন যুদ্ধ মানচিত্র তৈরি হচ্ছে, যেখানে শুধু ভৌগোলিক সীমান্ত নয়, বরং প্রভাব, জোট, অর্থনীতি এবং প্রযুক্তি সবকিছুই সমান গুরুত্ব হয়ে উঠেছে। এই নতুন বাস্তবতায় কোনো একটি দেশ এককভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না, বরং একাধিক শক্তি একসাথে প্রতিযোগিতা করছে। ফলে একটি জটিল এবং পরিবর্তনশীল ভারসাম্য তৈরি হচ্ছে। সবশেষে একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই পরিবর্তনের শেষ কোথায় এবং এই দীর্ঘমেয়াদী প্রতিযোগিতার শেষ পর্যন্ত কে সবচেয়ে বেশি লাভবান হবে? কারণ মধ্যপ্রাচ্যের প্রতিটি পরিবর্তন শুধু স্থানীয় নয়, এটি সরাসরি বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার সাথে জড়িত। এবং এই কারণেই মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ মানচিত্র এখন পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বাস্তবতা হয়ে উঠেছে।